উমা, তোমার কাছে গোল্ডেন চান্স এসছে নিজেকে প্রমাণ করার, এই বাড়ির সম্মান রক্ষা করার। এরপরে ন্যাশনাল টিমের সিলেকশন, আর সবার চোখ থাকবে রিজনাল ট্রফিতে। ইয়েস উমা, রিজনাল ট্রফির পারফরমেন্স উপরে বেস করে প্লেয়াররা সিলেক্টেড হবে। আর সেই জন্যই বলছি তোমাকে ভালো পারফর্ম করতে হবে, বিকজ দিস টাইম ইউ আর রিপ্রেজেন্টিং বেঙ্গল উমা। আর থেমে থাকা নয় উমা, এবার রিজনাল ট্রফিতে তোমাকে দারুণ পারফর্ম করতে হবে। তাহলেই দেখবে ন্যাশনাল টিমের জন্য তুমি সিলেক্টেড হয়ে যাবে, আর তোমাকে কেউ আটকাতে পারবে না উমা। আর তারপরে ইন্ডিয়া হয়ে খেলতে শুরু করবে, অস্ট্রেলিয়ার সাথে খেলবে, হোম সিরিজ খেলবে। আর সেখানে যদি তুমি নিজের ব্যাটের জাদু দেখিয়ে দাও, তারপর শুধু ইন্ডিয়া না, পুরো ওয়ার্ল্ড উমা আচার্যকে চিনবে। তবে হ্যাঁ, এইসবের মাঝখানে তোমার সামনে কাটা হয়ে থাকবে একজনই, যাকে তোমাকে উপড়ে ফেলতে হবে। কাটা? কে থাকবে কাটা হয়ে? আলিয়া বোস। যতদূর আমার ক্যালকুলেশন, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের নেক্সট ক্যাপ্টেন হলো আলিয়া বোস। তোমার পথের সবচেয়ে বড় কাটা। আরে তুই তো দেখছি আমায় কনফিউজ করে দিচ্ছিস। একদিকে বলছিস তুই অভিকে ভালোবাসিস, আবার অন্য দাদা ভাই, এই অন্য লোকটা কে? কি সম্পর্ক তার সাথে তোর? ড্যাড, আমি তোমাকে এখন এসব ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। শুধু এটুকু জেনে রাখো, আমি যা করছি অভির কাছাকাছি পৌঁছানোর জন্য করছি। আমি তো চেয়েছিলাম অভিকে সোজাসুজি নিজের করে পেতে, কিন্তু তা যখন হলো না, তখন আমাকে বাধ্য হয়ে পাকা পথই ধরতে হলো। এবার আমিও দেখব এই পথে অভি আমার না হয়ে কি করে থাকে। মামুনি, কেন জানি না তোকে নিয়ে না আমার খুব চিন্তা হচ্ছে। হতে পারি আমি স্পোর্টস মিনিস্টার, আমার কিছু ক্ষমতা আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমারও হাত পা বাঁধা রে মা। আর ওদিকে ম্যাচ ফিক্সিং এর তদন্ত চলছে, আর আমি নিশ্চিত প্রিয়া শর্মাকে ডেকে জেরা করা হলে সে তোর নাম বলবেই বলবে। আর ওদিকে উমার মুখ বন্ধ করার জন্য আমি তো সব রকম চেষ্টা করেছিলাম, কিডন্যাপ পর্যন্ত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি পারিনি। ড্যাড, ডোন্ট ওয়ারি ড্যাড, তুমি আমাকে নিয়ে এত কেন টেনশন করছো বলো তো? টেনশন তো আগে কোনোদিন করিনি, আজ করতে বাধ্য হচ্ছি। কেন জানি না আমার মনে হচ্ছে। মামুনি, একটা কথা বলি, একটা বিরাট সুযোগ তোর সামনে আসতে চলেছে। ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়ে তুই অস্ট্রেলিয়া ট্যুরে যাবি। এটা একটা বিশাল ব্যাপার রে মা। এই সুযোগটাকে হাতছাড়া করিস না মা, করিস না। তুই মানিস বা না মানিস, অভিকে জীবনে পাওয়ার থেকে এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় গোল। আরে ধুর ড্যাড, আমি ক্যাপ্টেন তো এমনিই হয়ে যাব। আমি আলিয়া বোস, and I am the best, right? কিন্তু ড্যাড, অভিকে পাওয়ার গোলটা না আমার কাছে ক্যাপ্টেন হওয়ার গোলের চেয়ে অনেক বেশি বড়। তাই যেভাবে হোক সেই লক্ষ্যে আমাকে পৌঁছতেই হবে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই বুড়িগুলোকে নিয়ে ক্রিকেট ম্যাচ খেলাটা কি খুব দরকার ছিল? অবশ্যই দরকার ছিল ড্যাড। কেন তুমি বুঝতে পারছো না বলো তো? অভিকে পাওয়ার ক্ষেত্রে আমার একমাত্র অপোনেন্ট ওই উমা। আর এই যে খেলাটা হবে, সেটা হবে আমার আর উমার মধ্যে। আমি যেমন বাইরের মাঠে প্রতিপক্ষকে পিচের ধুলো চাটিয়ে ছাড়ি, এবার ঘরের মাঠেও আমি উমাকে সেই একই অবস্থা করব। আর কালকের ম্যাচই হবে তার শুরু। তারপর কি? তারপর কি ঘটবে? তারপর আমি উমাকে হারিয়ে শুধুমাত্র অভির কাছে নয় ড্যাড, গোটা আচার্য বাড়ির সামনে এটা প্রমাণ করে দেব যে উমা আচার্য বাড়ির সম্মান রক্ষা করার যোগ্য নয়।
বরং আলিয়া বোস যেমন এতদিন ধরে ওই বাড়ির সম্মান রক্ষা করে এসছে, এবারেও ঠিক তেমনটাই করবে। তারপর আমি উমাকে ঘাড় ধাক্কা দিয়ে সারা জীবনের মতো অভির জীবন থেকে এবং ওই আচার্য বাড়ি থেকে পার করে দেব। এটা আমার চ্যালেঞ্জ ড্যাড, আলিয়া বোসের চ্যালেঞ্জ। নমস্কার, শুভ সকাল। আজকের সকালটা সত্যি আমাদের কাছে অন্যরকম, কারণ আজকে আমরা চাক্ষুষ করতে চলেছি এক অভিনব ক্রিকেট ম্যাচ। এই ক্রিকেট ম্যাচ যে দুই টিমের মধ্যে, সেই দুটো টিম হলো উমা একাদশ এবং আলিয়া একাদশ। উমা একাদশের ক্যাপ্টেন উমা আচার্য, ভাইস ক্যাপ্টেন শুকতারা চক্রবর্তী, মানে আমাদের পিসুমণি। এবং সঙ্গে অন্যান্যরা রয়েছেন অলকা বালা, পিউ চ্যাটার্জি এবং রিখিয়া আচার্য। অন্যদিকে আলিয়া একাদশে আছেন ক্যাপ্টেন আলিয়া বোস, ভাইস ক্যাপ্টেন অমৃতা আচার্য, আর সঙ্গে যারা খেলছেন তারা হচ্ছেন লতু সুন্দরী, নন্দনা আচার্য এবং সোমা বোস। এই ম্যাচে পৃষ্ঠপোষকের ভূমিকা আমরা যাদের দেখতে যাচ্ছি, বোধিসত্ত্ব আচার্য এবং প্রিয়ঙ্বদা আচার্যকে জোরে হাততালি হোক। বাবা নিজেরাই হাত। একজনের কথা না বললেই নয়, এই আমাদের ক্রিকেট ম্যাচের ফিটনেস পার্টনার বনমালী ঘোষ, মানে আমার মামা। হাততালি। মামা আছেন বনমালী ঘোষ, এবং এই ম্যাচে মাঠে আম্পায়ারের ভূমিকা যাতে দেখা যাবে অভিমন্যু আচার্য। যাই করবে আম্পায়ারকে চটাবে না, আম্পায়ারকে চটালে কিন্তু হেরে যেতে হবে।
আম্পায়ার বলছে গট আপ করবে। আমি হ্যাঁ, বলছে ওনাকে চটালে নাকি আমাদেরকে হারিয়ে দেবে। না না, এরকম চিটিং করলে আমরা খেলবো না। চিটিং? আপনি তো বললেন আমি চিটিং? মানে মামা তুই বলে আজ তুই পরীক্ষায় আমি চিটিং করি? আরে ভুলে যাও না আমি কে। আমি একজন শান্তশিষ্ট পত্রীনিষ্ঠ ভদ্রলোক। এইসব হুমকি টুমকিতে আমি বিশ্বাস করি না। আরে সত্যি বিশ্বাস করি না। হ্যাঁ, এবার আপনাদের ক্যাপ্টেন আগে অজুহাত দিয়ে পালিয়ে যেতে চায়, তাতে আমার হাতে তো কিছু নেই। আমার ইনোসেন্ট আম্পায়ার, রাইট? খেলা শুরুতেই ভয় পেয়ে পালাবে উমা? ভয় পেয়ে পালানোর হলে তো মুখোমুখি হতাম না, তাই না আলিয়া ম্যাডাম? আর একবার মাঠে নামলে আমি পালাতে পারি না, কারণ ভয় পেয়ে দমে যেতে আমার বাবা শেখায়নি। আমি বলছিলাম এবারে খেলাটা শুরু হোক, যা হবে খেলার মাঠে হবে। হ্যাঁ, টস হোক। ইয়েস, টস হবে এখন, টস হবে। এবার দেখে নি কে হবে টস কা বস। এই মা, টস কর। এটা হলো একটা কয়েন। হেডস, টেলস, নিশ্চয়ই এটুকু জানো তোমরা। রেডি? হেডস। আলিয়ার উচ্ছ্বাস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আলিয়া টসে জিতেছে। আমরা তো দেখতেও পাচ্ছি সবাই। তো এবারে যেটা দেখার, আলিয়া টসে জিতে ব্যাটিং নিতে চলেছে না ফিল্ডিং নিতে চলেছে, আলিয়া কি নিতে চায়? হেডস পড়েছে, তো কি নিতে চাও ক্যাপ্টেন আলিয়া? বোলিং। বোলিং? ব্যাটিং। প্লে। তার মানে বোলিং করবে আলিয়া বস, আলিয়া একাদশ। শোনো, আমি জানি তোমরা কেউই হয়তো ফিজিক্যালি সেরকম ফিট নও, বাট স্টিল তোমাদের ট্রাই করতেই হবে, ওকে? মানে নিজের বেস্টটা দিয়ে খেলবে, অলরাইট? ওদের টিমের কাছে কিন্তু আমাদের হারলে চলবে না, ওকে? কার কোনো কোয়েশ্চেন, আন্টি? আরে কি হলো, কেউ কিছু বলো। আন্টি কিছু বলো। জল তেষ্টা পেয়েছে, আমি খেয়ে আসি। আন্টি তুমি ভয় পাচ্ছ কেন? নার্ভাস হয়ে না, একদম ভয় পাবে না। আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। আমরা জিতবো, ওকে? কি করে পারবো? এই বয়সে কি এই ব্যাট বল খেলা মানায়? কতবার তোমাদের বললাম তোমাদের খেলার মধ্যে আমাকে নিও না, তা শুনলে আমার কথা? না না, আমার দ্বারাই হবে না। আমি বরং চললাম, জানো। আমিও চাই। আন্টি আন্টি না না, পালাচ্ছ কোথায়? একদম পালালে চলবে না, আমাদের পারতেই হবে, আমরা পারবো। আন্টি শোনো, উমার কাছে কিন্তু আমি কোনোভাবেই হেরে যেতে পারি না। এটা আমার কাছে বাঁচা মরার লড়াই, আন্ডারস্টুড? কোথাও পালাবে না তোমরা, আমরা পারবো, আমাদেরকে পারতে হবে। কাম অন প্লিজ, ওকে? কাম অন, লেটস গো। লতুটা আমি, এসো আমার সাথে, এসো, এদিকে এসো। তুমি এটা তো একটা সাধারণ খেলা, বাড়ির সবাই মিলে খেলবে, আনন্দ করবে, এই তো। এই খেলাতেও এত ইগোর প্রবলেম? উমাকে হারাবার জন্য আলিয়া এতটা মরিয়া? আজ নয় কাল উমা আর অভি এক হবে, তখন আলিয়া কি করবে? কিছু হবে না। আমরা যাতে মাঠে নামতে দেখছি, উমা একাদশের হয়ে নামছে উমা আচার্য। জোরে হাততালি হোক উমা আচার্য। সঙ্গে 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 আছে আমার দিদি ভাই শুক্তারা চক্রবর্তী। আন্টি চলো, ওইদিকে চলো। ওখানে? ইয়েস, চলো। ওকে, আমি পারবো না, কিচ্ছু ভয় নেই। সাধনার বিষয় কি জোরে জোরে বল করবে, বাবা যদি লেগে যায়? পারবো না, একদম লাগবে না। তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়ালাম, কোথায় দাঁড়াবো? একটু সরে এসো। এবার ব্যাটটা ধরো। কি করে ধরবে? এই হয়েছে তো, না এরকম করো, এরকম ধরো ব্যাটটা দিয়ে পায়ের পাশে। দাঁড়াও দেখো ভালো করে। এই হ্যাঁ
এবার পায়ের পাশে রাখবে, পায়ের পাশে রাখবে আর চোখ বলের দিকে, ঠিক আছে? একদম বলের দিকে। বলটা আসবে, তুমি ব্যাটটা দিয়ে মারবে, সোজা বাইরে ছক্কা। না না, এই কি খুন্তি চালানো, ব্যাট চালানো পারবো না বোধহয়। রাইট আর্ম ওভার দ্য উইকেট। ওকে ক্যাপ্টেন আলিয়া। যে রাধে সে চুলও বাঁধে, আমি জানি তুমি পারবে। অল দ্য বেস্ট। খুন্তি চালানো আর কি ব্যাট চালানো পারবো না, ওরে পারবো না রে। দারুণ জমবে খেলাটা, বলো। হ্যাঁ তা জমবে। আমি খালি ভাবছি এই শেখর আর অভি কটা স্ট্রেচারের ব্যবস্থা রেখেছে। জানো কেন আবার? বুড়িরা সব খেলবে আর হাড়গুলো মটমট করে ভাঙবে। হাসপাতালে অনেকগুলো বেডই আজ ভরে যাবে। বাজে কথা বলা বন্ধ করবে। এই চেঁচাতে হবে না, চেঁচাতে হবে না, মাইকে বল। এই তোরা খেল খেল খেল, আর ক্লান্ত হয়ে গেলে আমার কাছে চলে আসবি। আমি নাড়ু আর মা বানিয়ে রেখেছি, এলে দেবো। তুই কি খেলছিস নাকি? যা। পিসিমণি, তুমি একদম চিন্তা করবে না, খুব ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। ভালো করে খেলো, ভালো করে। আচ্ছা ঠিক আছে। খেলাটা ওদিকে হচ্ছে, ওদিকে তাকান। মিষ্টি, খুব মিষ্টি, সেই জন্য চোখ দুটো ফিক্স হয়ে গেছে। হেই, শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। বলো রেডি, প্লে। ম্যাচ শুরু হতে যাচ্ছে। প্রথম বল করতে আসছে আলিয়া বোস। রান আপ নেওয়া শুরু করেছে। আলিয়া বোস দৌড়চ্ছে। শুক্তরা চক্রবর্তী বল। এই ব্যাটটা কোথায় গেল রে? বলের বদলে ব্যাটটা বাইরে গেছে। ব্যাটটা আমার বাকি সব ঠিক আছে। উইকেট এখানে লেগে তুমি আউট হয়ে গেছো। না তো ব্যাট ধরো। ধরো। খুব ভালো খেলেছো। ইচ্ছে করে আউট করেছে। আমি শিখিয়ে দেবো তোমাকে। না না, এইসব ইচ্ছে করে আউট করা আমার। আমি পারবো না গো, আমি পারবো না। কে বলেছে পারবে না? আমি জানি তুমি খুব ভালো করে পারবে। ভালো ঠাম্মি, তুমি একটু ভালো করে খেলো, দেখো তোমার রাধা কৃষ্ণ তোমার সহায় হবেন। শুধু বলটা দেখবে, ঠিক আছে? খুব ভালো হবে, খুব ভালো হবে। ভালো করে, ভালো করে। খুব ভালো মেরেছো। তুমি দৌড়াও, নাহলে রান আউট হয়ে যাবে। দৌড়াও। জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। গিভ মি দ্য বল, বলটা দাও। আউট, আউট। নট আউট, ঢুকে গেছিল, কিছু করার নেই। নট আউট, ফেয়ার। প্লিজ। এবারে স্ট্রাইকিং এন্ডে উমা একাদশের ক্যাপ্টেন উমা আচার্য এবং উল্টো দিকে বল করতে আসছে আলিয়া একাদশের ক্যাপ্টেন আলিয়া। দেখা যাক কি হয়। দুর্ধর্ষ লড়াই হতে চলেছে।
উমা খুব ভালো খেলেছে, ভেরি গুড ভেরি গুড। আন্টি, হ্যাঁ আন্টি তোমাকে এবার বল করতে হবে না। আলিয়া পারবো না। আরে বাবা পারবে, খুব ভালো করে পারবে। না 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 বল করতে হবে, চল কমন কমন। বেশ পারলে কিচ্ছু বলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।